আজকের গল্পটি পাঠিয়েছে মাহাদিয়া রহমান মিম। 2019 সালের যশোর জেলার পালবাড়িতে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে হুজুরটা কোথায় গেল। চলুন তাহলে ঘটনাটি শুরু করা যাক। নানুর বাড়ি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। দেখলাম রাত 3:15। গ্রামে সবাই এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর ওই হাতে নিয়ে হেলান দিয়ে বসে রইল। আমার সাথে মা ঘুমিয়ে। আমার জেগে ওঠা দেখে আম্মু একটু উঠে বসলো। মামা আজ বাড়িতে নেই, তাই মামি বারান্দায় সেলাই করছিল। আম্মু উঠে চলে গেল মামির রুমের দিকে। আমিও গিয়ে মামাতো বোনটাকে ডাকলাম। ঘুম ঘুম চোখে উঠে আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লো। আমি ওকে ডেকে আনলাম সঙ্গ দেওয়ার জন্য, কিন্তু ও ঘুমে কিছুই দেখছে না, তাই আর ডিস্টার্ব করলাম। 3:45-এর দিকে ফোন বেজে উঠলো। রিসিভ করতে করতে কলটা কেটে, তারপর আবার কল এলো। মোবাইলটা আম্মুর কাছে নিয়ে গেলাম। শুনতে পেলাম গ্রামের বাড়ি থেকে কল এসেছে, আমার আব্বুর কাকি মারা গিয়েছে। সুতরাং আমাদের সেখানে যেতেই হতো। নানু বাড়ি থেকে ঘন্টাখানেকের পথ। বেশি রাতের কারণে ঠিক হলো সকাল 6টার দিকে বের হব। এই অবস্থায় ঘুম উড়ে গেছে। এতক্ষণ বইটা আমার হাতেই ছিল। বইটি রেখে খাটের উপর বসলাম। বুকের বাঁ পাশে অজানা এক ব্যথা অনুভূত হলো। অপেক্ষায় কখন যে চোখ দুটো লেগে গেল টেরই পাইনি। 5টা নাগাদ আম্মু ডাক দিল। 5টা 30 নাগাদ বাসা থেকে বের হলাম। রাস্তাটা মাটির। কাকের বাসার কাছে আসতেই দেখলাম অনেক ভিড়। বাড়িটা অনেক জায়গা নিয়ে, আশেপাশে বেশিরভাগই ফাঁকা। উঠানে কাকিকে শুয়ে রাখা হয়েছে। সবাই যে যার মতো শেষ দেখা দেখছে, আবার কেউ দোয়া দুরুদ পড়ছে। আমার কিছু করার নেই, তাই চাচাতো বোনকে সাথে নিয়ে আশেপাশে হাঁটছি। একটা গম গম পরিবেশ। কিছুক্ষণ চারপাশে পায়চারি করার পর কিছু জিনিস অবজার্ভ করলাম। আম গাছের এক পাশে পিছনের দিকে একটা বিড়াল মরে পড়ে আছে, আবার অন্য পাশে সাপও মরে পড়ে আছে। আমাদের পায়চারিতে আরো 4-5 জন যোগ দিল। বুঝলাম এরা ভয়ে একসাথে থাকতে চাইছে। এমন অবস্থায় লাশের খাটিয়ার পাশে একটা হুজুরকে লক্ষ্য করলাম, আস্তে আস্তে হাঁটছে। ভাবলাম মাত্র ফজরের নামাজের পর হুজুর হয়তো বাকি প্রসেস দেখভাল করতে এসেছে। কিন্তু কিছু সময়ের মধ্যে মনে হলো তার উচ্চতা স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই বেশি। কালিমা পড়তে পড়তে খাটিয়ার পাশ দিয়ে হেঁটে বাড়ির পেছন দিকটা চলে গেল। ওখানে ফাঁকা জায়গা ছাড়া আর কিছুই নেই। বাড়িটা প্রায় 15 কাঠা জমির মাঝে। বাড়ির চারপাশে বেশিরভাগই ফাঁকা। আমার কৌতূহল হলো, আমি ঝট করে পা চালিয়ে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য এগিয়ে গেলাম, কিন্তু হতবাক হলাম যখন দেখলাম চারপাশে পুরো ফাঁকা। এত অল্প সময়ের মধ্যেও কোথাও আড়াল হওয়া সম্ভব নয়। ওখানে কোনো মসজিদও নাই। আমি হতবাক হয়ে অপলক তাকিয়ে থাকলাম আর ভাবলাম ব্যাপারটা কি হলো। তারপর সবাই মিলে বাড়িতে চলে এলাম, কিন্তু বাড়িতে আসার পর ওই হুজুরকে আমি কোনোভাবেই বলতে পারছিলাম না কি ছিল সে, কি তার পরিচয়। ধন্যবাদ মাহাদিয়া রহমান মিমকে গল্পটি আমাদের কাছে পাঠানোর জন্য। তার জীবনে ঘটে যাওয়া এরকম একটা অদ্ভুত ঘটনা, আশা করি তাকে শ্রোতাবৃন্দ এবং আমার পেজের সকল ফ্যান ফলোয়ার্স যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পটি শোনার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি সামনের ভিডিওতে আপনাদের সবাইকে পাবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।